প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর। তোমাদের সামনে যে এক্সাম আছে কলেজে, আমরা সেই ভেক্টর চ্যাপ্টারটি থেকে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হয়ে থাকে সাধারণত পরীক্ষায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, in this chapter, the name of this chapter is vector. There are especially 5 types of the special problems, and one kind of type 1 river crossing, type 2 relative velocity, type 3 dot product, type 4 cross product, and type 5 vector calculus. These are the important parts of this chapter. তোমরা যদি এই অংশটুকু যদি ক্লিয়ার করে যাও তাহলে যে কোনো টাইপের প্রশ্ন তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। তাহলে আমরা প্রথমে রিভার ক্রসিংয়ের যে প্রয়োজনীয় যে ফর্মুলাগুলো আছে, কোন কোন ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা শুরু করব রিভার ক্রসিং। রিভার ক্রসিং এটি হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1। তাহলে আমরা ধরো এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে রিভার, ওকে। ধরো আমরা এই পয়েন্ট থেকে আমরা জার্নি স্টার্ট করব ওই পারে যাওয়ার জন্য। ভেলোসিটি অফ কারেন্ট, দিস ইজ দ্য ভেলোসিটি, ভি মিনস ভেলোসিটি অফ কারেন্ট, ওকে। সাপোজ আমরা কারেন্টের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে একটা বোট আমরা স্টার্ট করলাম। ধরো এই পয়েন্ট থেকে যদি আমরা জার্নি করে ওই পারে যেতে চাই, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য বোট অ্যান্ড দিস ইজ এ ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। নাও এখন কি হবে, অন দিস বোট two types of the velocity will be occur at the same time. One is velocity of current, another velocity of its own, okay. If we draw a parallelogram, then this diagonal represent the resultant velocity, okay. R is the resultant velocity. আমি যদি এই ডাইরেকশনে বোটটা জার্নি শুরু করি, আমি কিন্তু এই দিকে যেতে পারবো না, আমি যাব কোন দিকে, রেজাল্টেন্ট ভেলোসিটি ডাইরেকশনে। সেক্ষেত্রে রেজাল্টেন্ট ভেলোসিটি অফ কারেন্টের সাথে দেখো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করছে, তাহলে আমি কারেন্টের সাথে কত অ্যাঙ্গেলে যাব, 3টা অ্যাঙ্গেলে যাব, ওকে। এখন রিকোয়ার্ড ফর্মুলাগুলো 1 নম্বর আমরা লিখে ফেলি। ধরো যদি তোমার কাছে জানতে চাওয়া হয় যে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি, দিস ইজ দ্য আর রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, ওকে। নাম্বার 2, যদি তোমাদের কাছে জানতে চাওয়া হয় হোয়াট উইল বি দ্য ডাইরেকশন অফ বোট উইথ কারেন্ট, ওকে, কারেন্টের সাথে কত অ্যাঙ্গেল করে বোটটা তাহলে ওই পারে যাচ্ছে, তাহলে আমরা এখানে ইউজ করব tan থিটা। আমরা সবাই জানি রেজাল্টেন্ট যার সাথে অ্যাঙ্গেল করবে তাকে নিচে রাখতে হবে সিঙ্গেল, বাকি যেটা থাকবে ইউ সাইন আলফা ইউ কজ আলফা, ওকে। নাম্বার 3 নম্বর ইকুয়েশন। ধরো আমি যদি কি করি, প্রজেকশন যদি ল অ্যাপ্লাই করি, আমরা যদি প্রজেকশন এলং কারেন্ট, আমরা যদি কারেন্টের ডাইরেকশনে যদি প্রজেকশন নেই তাহলে কি হবে, আমরা সবাই জানি আর cos থিটা ইজ ইকুয়াল টু ভি cos 0। দেখো ভি ভেলোসিটি অফ কারেন্ট আর ইউ ইজ ভেলোসিটি অফ বোট, তাহলে যেহেতু ভি এবং ইউ এর রেজাল্টেন্ট হচ্ছে আর, অতএব আর এর হরাইজন্টাল প্রজেকশন হচ্ছে আর cos থিটা, তাহলে ভি এবং ইউ এর হরাইজন্টাল প্রজেকশনের সামেশন হবে তাদের রেজাল্টেন্টের হরাইজন্টাল প্রজেকশনের সমান। তাহলে আর cos থিটা ইজ ইকুয়াল টু ভি cos 0 প্লাস ইউ cos আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আর cos থিটা, cos 0 means 1, that means v u cos alpha. Number 4,
এই ডাইরেকশনে আমরা এখন প্রজেকশন নেব প্রজেকশন এলং উইথ projection along with of the river. Okay, projection along with the river r sin theta is equal to v sin 0 plus u sin alpha. তাহলে r sin theta v sin 0 means 0 লেখার দরকার নেই u sin alpha। দেখো তাহলে তোমরা খুব সুন্দর দুটো ইকুয়েশন পাইলে, একটা হচ্ছে r cos theta is equal to v plus u cos alpha, আর একটা ইকুয়েশন r sin theta is equal to u sin alpha। এখন প্রশ্ন হচ্ছে তোমরা কখন কোন ফর্মুলাগুলো ইউজ করবে। তাহলে আমরা মোট খুব সুন্দর 4টি ফর্মুলা ডেভেলপ করলাম। একটি হচ্ছে r is equal to root over u square plus v square plus 2uv cos alpha tan theta, r cos theta v plus u cos alpha r sin theta is equal to u sin alpha। এই যে 4টা বেসিক যে ইকুয়েশন আছে, এই 4টি বেসিক ইকুয়েশন দিয়ে তোমরা যে কাজটি করতে পারবে, এই 4টি বেসিক ইকুয়েশন দিয়ে তোমরা সব টাইপের প্রবলেমগুলো রিভার ক্রসিংয়ের চাইলে সলভ করতে পারো। তাহলে আমরা প্রথমত এই দুইটা প্রশ্ন, এই দুইটা যে আমাদের ইকুয়েশন, এই দুইটি ইকুয়েশন থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা দেখো। ধরো কোশ্চেন 1, ধরো তোমাকে বলা হলো এটি হচ্ছে একটি রিভার, ভেলোসিটি অফ কারেন্ট দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। ধরো এই পয়েন্ট থেকে আমরা একটা বোট জার্নি করাবো, ইউ ইজ ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে। ধরো আমি কারেন্টের সাথে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি কোণে জার্নি করলাম। এখন তোমাদের কাছে জানতে চাওয়া হলো 1 নম্বর কোশ্চেন রেজাল্টেন্ট ভেলোসিটি কত, 2 নম্বর কোশ্চেন যেটা থিটার ভ্যালু কত। রেজাল্টেন্ট বলতে কোনটা, এই দুটোর মাঝ দিয়ে যেটা যাবে সেটি হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। ওকে, এবং রেজাল্টেন্ট কারেন্টের সাথে কত অ্যাঙ্গেল করবে সেটি জানতে চাওয়া হলো। তাহলে আমরা সলিউশনে যাব। সলিউশন, তোমরা লিখবে উই নো r is equal to root over u square plus v square plus 2uv cos alpha। ওকে, দেখো তোমরা যদি ভ্যালু বসিয়ে দাও, ইউ মানে কত 12, যেহেতু দুইটাই কিলোমিটার ইউনিটে আছে অতএব ইউনিট চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, প্লাস ভি মিনস হচ্ছে 5 কিলোমিটার, 2 into 12 into 5 into cos alpha, alpha means 60। তাহলে তোমরা মোটামুটি সবাই এই ভ্যালুটা কত হবে একটু বের করো, আমিও বের করা শুরু করে দিই, দেখা যাক কত আসে। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 into 12 into 5 into cos 60 রুট অ্যান্সার। তাহলে এটি আসবে 15.13। তাহলে আমাদের অ্যান্সার আসলো 15.13 কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমি এত ভেলোসিটিতে ওই পারে যাব, এ পয়েন্ট থেকে ধরো সি পয়েন্টে। ওকে, অ্যাগেন এটি হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন যদি আমরা সলভ করি তাহলে আমরা ইউজ করব tan থিটা। উই নো tan থিটা ইজ রেজাল্টেন্ট যার সাথে অ্যাঙ্গেল করবে তাকে তোমরা নিচে দেবে, বাকিটা থাকলো হচ্ছে ইউ সাইন আলফা ইউ কজ আলফা। ভ্যালুটা বসিয়ে দিই, ইউ মিনস 12 সাইন 60, ভি মিনস 5 12 cos 60
তাহলে এই ভ্যালুটা কত আসে তোমরা একটু বের করো। 12 sin 60 divided 5 plus 12 cos 60 এটি আসবে 0.94। এখন যদি তোমরা থিটা ভ্যালু বের করো তাহলে ইনভার্স করে দাও, 10 ইনভার্স 0.94, তাহলে তোমরা 10 ইনভার্স অ্যান্সার, তার মানে অ্যাঙ্গেলটা আসবে 43.37। দেখো তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে না, ঠিক আছে? তোমরা জাস্ট প্রত্যেকটা টাইপ খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা জাস্ট প্রত্যেকটা টাইপ খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। প্রশ্ন কিন্তু কমন পাওয়াটা একটু ডিফিকাল্ট, শুধু কনসেপ্ট মাথায় থাকলে যে কোনো টাইপের প্রশ্ন করলে তুমি অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেন কী ছিল? সাপোজ দিস প্রবলেমস অ্যারাইজ ইন আওয়ার এক্সাম ইজ লাইক দ্যাট। সাপোজ the velocity of current of a river is 5 km/h. A boatman starts journey 12 km/h, making angle with the current 60 degree. Our question is, what will be the resultant velocity, and find out the direction of the boat with the current. কারেন্টের সাথে ডাইরেকশন কত সেটি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 1 নম্বর 2 নম্বর সূত্র শিখে গেলাম। এখন আমরা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর সূত্রের প্রবলেম কীরকম হইতে পারে সেটি আমরা আলোচনা করব। চলো, এখন আমাদের পরের যে প্রবলেমটা সেটি খুব ইন্টারেস্টিং প্রবলেম। সেটি এরকম হইতে পারে, দেখো, যদি বলা হয় কোশ্চেন 2 কেমন হবে দেখো। তোমাদের কাছে বলা হবে, সাপোজ দিস ইজ দ্য রিভার, ওকে, the velocity of current is 5 km/h. 5 km/h. A boatman is crossing the river with resultant velocity r is equal to 15.13 km/h. Making angle with the direction of the current of the river 43.3 degree. ওকে, আমাদের এই প্রিভিয়াস যে কোশ্চেনটা আমরা সলভ করলাম, এই কোশ্চেনে কিন্তু কারেন্টের যে ভেলোসিটি অ্যান্ড বোর্ডের যে ভেলোসিটি, ওকে, এই দুটার যে রেজাল্টেন্ট বের করলাম। এখন কিন্তু তোমাদের রেজাল্টেন্টটা দেওয়া থাকবে এবং বোটম্যান কারেন্টের সাথে কত অ্যাঙ্গেলে রিভারটা ক্রসিং করলো সেই অ্যাঙ্গেলটা কিন্তু দেয়া থাকবে, ঠিক আছে? তোমাদের কাছে এবার জানতে চাওয়া হবে যে ফাইন, সাপোজ দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, তোমাদের কাছে জানতে চাওয়া হবে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য বোট অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য বোট, ওকে। তাহলে মাথায় রাখবে, তোমাদের এবার আমাদের জানতে চাওয়া হলো যে 1 নম্বর কোশ্চেন ফাইন্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি, ফাইন্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ বোট। বোর্ডের ইনিশিয়াল ভেলোসিটি কত সেটা জানতে চাওয়া হলো। 2 নম্বর, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ বোট উইথ দ্য কারেন্ট। আমি একটু শর্টে আলফা লিখলাম। আলফা মিন্স ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য বোট উইথ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, ওকে। প্রিয় শিক্ষার্থী, আই থিঙ্ক দ্যাট অল অফ ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড। এই যে প্রবলেমগুলো কিন্তু খুবই পপুলার প্রবলেম এবং খুব ইম্পর্টেন্ট। দেখো, এই টাইপের প্রবলেম কিন্তু তুমি এখন, আমি আবার এই ফর্মুলাটি নিয়ে আসি, তুমি কিন্তু এখন এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবে না। কেন এই ফর্মুলা দিয়ে সলভ করতে পারবে না? তার কারণটা হচ্ছে, দেখো এখানে কিন্তু রেজাল্টেন্ট দেয়া আছে, থিটার ভ্যালু দেয়া আছে
ইউ এবং আলফা দেওয়া নেই। যখন তুমি এই ইকুয়েশনটা লিখবে দেখো আর নন, ইউ আননোন, আলফা আননোন, দুইটা আননোন। আবার যখন এই ইকুয়েশনে ফেলবে থিটা নন, ইউ আননোন, আলফা আননোন, দুইটা আননোন হয়ে যাবে। তখন কিন্তু তুমি এই দুইটা ফর্মুলা দিয়ে এখন কিন্তু সলভ করতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে এই নিচের 3 এবং 4 নম্বর ফর্মুলা নিতে হবে। এখন এই টাইপের প্রবলেম যখন আসবে তখন তুমি প্রবলেমটা সলভ করবে কিভাবে দেখো। সলিউশন, আমরা প্রথমে যে কাজটি করব প্রজেকশন নেব। জি, প্রজেকশন এলং কারেন্ট, এলং দ্য ডাইরেকশন অফ কারেন্টও তোমরা লিখতে পারো, আমি শর্টে লিখব প্রজেকশন এলং কারেন্ট। তাহলে যেহেতু ভি ভেলোসিটি অফ কারেন্ট অ্যান্ড ইউ ভেলোসিটি অফ বোট, ওকে, তোমরা একটু উপরে লিখতেও পারো লেট দ্য ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য বোট ইজ ইউ অ্যান্ড অ্যাঙ্গেল ইজ আলফা উইথ দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, ওকে, এটি লিখতে পারো উপরে। তা আমরা এখন কি করব, যেহেতু আর ইজ দ্য রেজাল্টেন্ট অফ ইউ অ্যান্ড ভি, সো আমরা কি লিখতে পারি, আর কস থিটা ইজ ইকুয়াল টু ভি কস 0 ডিগ্রি প্লাস ইউ কস আলফা। এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। উই নো ভ্যালু অফ আর ইজ 15.13 cos 43.37 degree is equal to V means 5 kilometer, V means 5 cos 0 plus U cos alpha, ওকে। এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে এই ভ্যালুটা বের করো, 15.13 cos 43.37, এই ভ্যালুটা আসবে 10.998। 5 cos 0 means 1, তাহলে শুধু 5 থাকবে প্লাস ইউ cos আলফা। সুতরাং আমরা ইউ cos আলফা বের করব, সাইড চেঞ্জ করো, -5, ভ্যালু আসবে 5.998, ওকে। দিস ইজ ইকুয়েশন 1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। again projection along width of river, তাহলে শুধু কজের জায়গায় সাইন লিখবে, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন 0 প্লাস ইউ সাইন আলফা, ওকে। তাহলে এখন কি হবে দেখো, এখন তোমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট দাও। ভ্যালু অফ আর ইজ 15.13, সাইন থিটা মিন্স 43.37 ডিগ্রি, সাইন 0 মিন্স 0, ইউ সাইন আলফা। সুতরাং ইউ সাইন আলফা ইজ ইকুয়াল টু, তাহলে এই ভ্যালুটা কত আসবে, 15.13 সাইন 43.37, তাহলে ভ্যালুটা আসবে 10.389, নাম্বার 2, ওকে। এখন দেখো আমরা মোটামুটি জাস্ট কি করব, এখন স্কোয়ারিং করব। 1 নংকে স্কোয়ারিং করো, প্লাস হচ্ছে 2 নংকে স্কোয়ারিং করে যোগ করে দাও। তাহলে কি হবে, এদিকে হচ্ছে ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 5.998 হোল স্কোয়ার প্লাস 10.389 হোল স্কোয়ার,
ওকে, তাহলে এখান থেকে আমাদের কমন নেওয়া যাবে কাকে? কমন নেওয়া যাবে হচ্ছে ইউ স্কোয়ারকে। তাহলে একটু সাজিয়ে লিখি, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। ওকে, তাহলে এইদিকে ভ্যালুটা কত আসবে? 5.998 হোল স্কোয়ার প্লাস 10.389 হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা আসবে 143.907। তাহলে প্রিয় শিক্ষার্থী, we know sin square plus cos square means 1, so u square is equal to 143.907. সুতরাং u is equal to root 143.907. তাহলে finally we get the value of u, root answer 11.996 kilometer per hour, nearest 12. Okay, my dear student, I think that all of you clearly understand this problem. This is the initial velocity of the boat. Now question 2, this is the solution of the question 1. If we cannot understand the question, solve the question 1, then it is not possible to find out the value of alpha. So at first we must have to solve the question number 1. Okay, after solving question number 1, then we get value of alpha easily. We just divide number 2 by equation 1. U sin alpha divided u cos alpha. U sin alpha means 10.389 and this value will be 5.998. U will be cancelled out. We can write here 10 alpha. We get the value 10.389 divided 5.998. We get the value 1.732. 10 inverse 1.732. Finally we get the value 10 inverse answer 60. My dear students, I think that all of you clearly understand this problem. I think that if you clearly understand these types of the problems, then you can able to solve any kind of the problems related to the river crossing. Okay, my dear student, already we solved 2 questions including types 1. Now we solve question 3. Before solving question 3, we must have to develop some special formula from equation 1 or equation 2 and 3. Okay, equation 2 and equation 3. These 2 equation is very important. Now suppose this is the river, suppose this is the river. Okay, we want to start journey from at point to A. This is the starting point and this is the velocity of current and this is the velocity of boat. Okay, if we start journey like this, then we suppose the angle is alpha and direction of the boat will be like this. This is the direction. Okay, okay, my dear student, and suppose this angle is theta, or we just write, not right here. Okay, my dear student, this angle is theta. Okay, we just try to understand this angle theta.
Okay, already we know r cos theta is equal to v plus u cos alpha, okay, and r sin theta u sin alpha, okay. What is mean that? দেখো এইখান থেকে যদি আমি এই বোর্ডটা জার্নি শুরু করি তাহলে এই বোর্ডের উপর হরাইজন্টালি অর্থাৎ এলং দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট ভি প্লাস ইউ কজ আলফা এই ভ্যালোসিটিটা কাজ করবে, ওকে। আবার একদম উইথ বরাবর এলং দ্য ডাইরেকশন অফ দ্য উইথ বরাবর ইউ সাইন আলফা এই ভ্যালোসিটি কাজ করবে। আমরা যদি রিড্র করি, সাপোজ দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট এ, তাহলে এখন এই বোর্ডটার উপর এই ডাইরেকশনে ভ্যালোসিটি কাজ করতেছে ভি প্লাস ইউ কজ আলফা, এবং এই ডাইরেকশন বরাবর কোন ভ্যালোসিটি কাজ করছে ইউ সাইন আলফা। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে মোটের উপর এই বোর্ডটার উপর দুই প্রকারের ভ্যালোসিটি কাজ করছে, একটা ভ্যালোসিটি হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে। তাহলে এই দিকের ভ্যালোসিটির নাম হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, আর এলং দ্য ডাইরেকশন অফ দ্য উইথ বরাবর হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে আমরা ওই পারে গেলাম কিভাবে, এই রেজাল্টেন্ট, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট, ওকে। If this is the starting point and this is the opposite point of the starting point and this is the destination point, okay. My dear student, if you see the picture very deeply, then we find out the two types of the displacement here. One is along the direction of the current. देखो starting point er opposite point, this point name is opposite point of the starting point. স্টার্টিং পয়েন্টের অপোজিট পয়েন্ট থেকে আমরা একটা ডিস্টেন্স ট্রাভেল করে ওই পারে পৌঁছলাম। এখন তোমাকে এই ডিস্টেন্সটা বের করতে বলা হবে। আবার আমি যেহেতু রিভারটা ক্রসিং করলাম, তার মানে আমি এই দিক বরাবরও একটা আমরা ডিস্টেন্স ট্রাভেল করলাম, সেটি হচ্ছে ডি। ডি ইজ দ্য উইথ অফ দ্য রিভার। মাই ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক দ্যাট অল অফ ইউ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড মাই লেকচার। Actually this lecture is very very important, okay. We know now our duty is to find out the two types of the displacement. One is along the direction of the current, that means from the opposite point to destination point, okay, and another is width of the rivers, okay. Here is two types of the displacement and here is two types of the velocity, and these two types of the velocity is responsible to cover two types of the displacement, okay. देखो এখন we know S is equal to V into T. My dear student, this is the equation to find out the displacement. S is a displacement in which direction we measure the displacement, we must have to take the velocity in which direction. অর্থাৎ আমরা যেদিকে ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট করব সেই দিকে ভেলোসিটি নেব আর ওই টাইমটা নিতে হবে। সাপোজ আমরা যদি এই ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট করি, এক্স ডিসপ্লেসমেন্ট যদি মেজারমেন্ট করি, তাহলে এই দিকে ভেলোসিটি কত ভি প্লাস ইউ কজ আলফা, টাইম লাগবে কত টি। দিস ইজ ইকুয়েশন 1। অ্যাগেন আমরা যদি এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট করি, তাহলে এই ডিসপ্লেসমেন্টের জন্য ভেলোসিটি ইউ সাইন আলফা, টাইম লাগবে টি। বাস 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেল। We just divide equation 1 and 2, equation 1 and 2. After dividing these two equations, we get a new equation. So x divided d v plus u cos alpha divided u sin alpha. This is another pretty equation. देखो এই ইকুয়েশনটার দ্বারা কিন্তু তোমরা খুব ইজিলি কি করতে পারবে, স্টার্টিং পয়েন্টের অপোজিট পয়েন্ট থেকে কত দূরে গিয়ে ওই পারে পৌঁছবে সেই ডিসপ্লেসমেন্টটুকু কিন্তু তোমরা খুব ইজিলি বের করতে পারবে। আবার ফ্রম ইকুয়েশন 2 we get,
তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো আমরা জাস্ট ডিভাইড করে দেব d divided u sin alpha this is the another equation ওকে এই যে এখন আমাদের যে দুইটা ইকুয়েশন ডেভেলপ হলো এই দুইটা ইকুয়েশন দিয়ে প্রবলেমগুলো কেমন আসবে দেখো আমরা এখন কোশ্চেন নাম্বার 3 লিখব আচ্ছা এখানে লিখি কোশ্চেন 3 তাহলে 3 নম্বর কোশ্চেনটা কেমন আসবে সেটা একটু দেখো 3 নম্বর প্রশ্ন আমরা সলভ করব ধরো তোমার কাছে জানতে চাওয়া হবে ধরো এটি হচ্ছে আমাদের একটি রিভার this is the direction of the current suppose this is the 5 km/h suppose আমাদের ওই কোশ্চেনেই থাকলো u is equal to 12 km/h ওকে কত অ্যাঙ্গেলে জার্নি করেছিলাম সাপোজ 60 ডিগ্রি তাহলে আমি এখন যাব কোন দিকে if this is the starting point তাহলে আমি যাব এই দিকে তাই তো এই দিকে যাব ওকে অলরেডি কিন্তু রেজাল্টেন্ট ভেলোসিটি আমরা বের করা শিখেছি তাহলে এখন আমি যদি তোমাদেরকে বলি এই স্টার্টিং পয়েন্টের জাস্ট অপোজিট পয়েন্ট থেকে তুমি এই যে হরাইজন্টালি ডিসটেন্সটুকু ট্রাভেল করলে এখান থেকে যে এতটুকু ডিসটেন্স এই ডিসটেন্সটুকু তুমি আমাকে বের করে দেবে তোমাকে আরেকটা ইনফরমেশন দেওয়া হবে উইথ অফ দ্য রিভার ইজ সাপোজ 4 কিলোমিটার ওকে দিস ইজ দ্য উইথ অফ দ্য রিভার তাহলে এখন কোশ্চেন হচ্ছে দুইটা নাম্বার 1 কোশ্চেন নাম্বার 1 ইজ find the horizontal distance that means BC is equal to what number 2 how much time is needed to cross the river okay my dear student this problem is really very important problems now we solve these problems কিভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি দেখো সলিউশন এক নম্বরে আমরা সলিউশন করব কিভাবে আমরা সলিউশন করব একটু দেখো আমরা এই কোশ্চেনটা এইভাবে সলিউশন করতে পারি প্রশ্ন দেখা যাচ্ছে তো তাই না ওকে তাহলে আমরা ডাইরেক্ট লিখব উই নো যেহেতু x বের করতে হবে অতএব আমরা এই ইকুয়েশন লিখব x ডিভাইডেড d ইজ ইকুয়াল টু v প্লাস u cos alpha ডিভাইডেড u sin alpha okay now we input the value x d means 4 কিলোমিটার যেহেতু সবগুলো কিলোমিটার আছে অতএব সব কিলোমিটারে লাগবে তাহলে 5 প্লাস 12 cos 60 divided value of u is 12 sin 60 finally we get the value of x okay we just multiply 4 5 plus 12 cos 60 12 sin 60 okay where is my calculator okay 5 plus 12 into cos 60 divided 12 into sin 60 into 4 we get the value 4.233 kilometer okay my dear student I think that all of you clearly understand now আমরা এখন কি করব আমাদের হচ্ছে
প্রশ্ন সলভ হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন সলভ করব। 2 সলিউশন। We know T is equal to D divided U sin alpha। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, যদি কখনো রিভার ক্রসিং এর টাইম বের করতে বলে তাহলে অল দ্য টাইম উই ট্রাই টু রাইট দিস ইকুয়েশন। সবসময় তোমরা এই ইকুয়েশন লেখার চেষ্টা করবে। ধরো ডি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, সাইন দেওয়া আছে। যদি আমাদের রিভারের উইথ দেয়া থাকে, স্টার্টিং অ্যাঙ্গেল অর্থাৎ জার্নির অ্যাঙ্গেলটা দেয়া থাকে এবং কত ভেলোসিটিতে বোটটা জার্নি করা হয়েছে সেটা যদি দেয়া থাকে, তাহলে সর্বদাই তোমরা এই ইকুয়েশনটা লেখার চেষ্টা করবে, কারণ এই ইকুয়েশনটাই অ্যাকচুয়ালি আমাদের তাহলে আমাদের হলো কত 4 divided 12 sin 60। তাহলে টাইম আসবে 0.384 আওয়ার, যেহেতু কিলোমিটারে আছে এই জন্য আওয়ার আসলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে। ওকে, কিভাবে আসতে পারে? ধরো কোশ্চেনটা যদি এইভাবে আসে, কোশ্চেন 4 suppose this is the river, okay, this is the starting point and this is the direction of the current 5 km/h, okay। ধরো একজন ব্যক্তি এই দিক দিয়ে জার্নি শুরু করছে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য বোট, দ্য ভেলোসিটি অফ বোট ইজ সাপোজ 12 km/h, ওকে। তাহলে আমরা কি করলাম, জাস্ট স্টার্টিং পয়েন্টের অপোজিট পয়েন্ট থেকে আমরা একটু অ্যাঙ্গেল করে ওই পারে পৌঁছলাম। দিস ইজ দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে এ যদি স্টার্টিং পয়েন্ট হয়, দিস ইজ দ্য অপোজিট পয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য সি। এবার তোমাদেরকে দেয়া হবে এই অ্যাঙ্গেলটা দেয়া হবে। এবার তোমাদেরকে বলা হবে এই অ্যাঙ্গেলটা দেয়া আছে ধরো 110 ডিগ্রি, ওকে। এবার এক্স এই ভ্যালুটুকু দেয়া আছে ধরো 0.5 কিলোমিটার, ওকে। এবার তোমাদের কাছে জানতে চাওয়া হবে এখন কি কি দেয়া আছে। দ্য ভেলোসিটি অফ কারেন্ট অফ এ রিভার ইজ 5 কিলোমিটার, ওকে, and a boatman start journey with velocity 12 km/h, making angle with the direction of the current 110 degree, okay. If the boatman reaches to its destination point C from the before the starting point is opposite point of the starting point B to C, the distance between B to C is 0.5 kilometer. Then number 1, find the width of the river, okay, find the width of the river, find the width of the river। এই রিভারের উইথ কত হবে সেটি বের করতে হবে। নাম্বার 2, find the time to cross the river। এই রিভারটা ক্রস করতে কত টাইম লাগবে সেটি বের করতে বলবে। নাও উই সলভ দিস প্রবলেম। চলো আমরা এই প্রবলেমগুলো সলিউশন করি। কিভাবে সলিউশন করব দেখো,
খুব ইজি উই নো এক নম্বর উই নো x divided d is equal to v plus u sin alpha u cos alpha divided u sin alpha. Okay, we know the value of x 0.5. We want to find out value d. V means 5 plus u means 12 cos value of alpha is 110, value of u is 12, sin alpha means 110. Okay, 0.5 divided d, 5 plus 12 cos 110 divided 12 sin 110, 0.0794. সুতরাং width of the river will be 0.5 divided 0.0794. 0.5 divided answer 6.294 kilometer. This is the width of the river. Number 2, we know t is equal to d divided u sin alpha. D already we find out the value of d 6.294, u means 12 sin 110. তাহলে ফাইনালি আমরা কত পেলাম? ডিভাইডেড 12 into sin 110, 0.558 hour. My dear student, I think that all of you clearly understand this problem. Okay, দেখো তোমরা এই যে প্রথমে কনসেপ্ট আগে রেডি করবে, তাহলে আজকে আমাদের যে কনসেপ্ট যেগুলো আমাদের ছিল, আমরা প্রথমত কনসেপ্ট শিখবো আগে, তারপর প্রবলেমগুলো তোমরা সলভ করবে। হ্যাঁ, আগে কনসেপ্টগুলো ডেভেলপ করো। দেখো আমাদের রিভার ক্রসিং টাইপ 1 এর 50% কভার করলাম। ওকে, তাহলে এই ভিডিওতে সম্পূর্ণটা দেওয়া পসিবল হলো না, এই পর্যন্ত আমাদের থাকলো এই টাইপ 1 এর 50% কভার হলো। নেক্সট পার্টটা এর পরের ভিডিওতে দেব। অতএব তোমরা এই প্রবলেমগুলো আগে খুব ভালোভাবে সলভ করো। ধন্যবাদ সবাইকে।